নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। কৃষ্ণকাইমা মন্দির নিয়ে নানা ধরনের টানাপোড়েন চলছে। মঙ্গলা দেবী বলে দিয়েছেন উনি আর ভক্ত দেখবেন না, কিন্তু মন্দির বন্ধ কিন্তু একথা বলেননি। তো মন্দিরে অবশ্যই ভক্তরা আসবেন, মাকে দর্শন করবেন, কিন্তু মঙ্গলা দেবীর কাছ থেকে ত্রিশূলের ছোঁয়া আর পাবেন না, কারণ উনি মন্দির পুরোপুরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর ভক্ত এখন দেখবেন না। তো মঙ্গলা দেবীকে জোর করবেন না, উনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন সেগুলি খুব মূল্যবান। তো আমি সেই অডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা বুঝতে পারবেন যে উনি কী বলতে চাইছেন এবং কেন, কী কারণে তার শরীরটা খারাপ হলো, তিনি কতটা অসুস্থ, সবই তিনি এই অডিও ক্লিপে বলেছেন। এবং বেশ কিছু নির্দেশাবলী ও সতর্কতা জারি করেছেন, যেগুলো মানা আমারও মনে হয় এই বিষয়ে মঙ্গলা দেবীর সঙ্গে আমি একমত। কারণ অসুস্থ মানুষকে নিয়ে এসে সুস্থ মানুষকে বিপন্ন করা কোনো মানে হয় না। আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভব? আমি মন্দির বন্ধ করার কথা বলি না, আমি বলেছি ভক্ত দেখবো না। কারণ তোমরা সবাই জানো ভক্তরা আসবেই মায়ের কাছে। যেভাবে প্রচার হয়েছে, যেভাবে দেশ বিদেশের মানুষ এত মঙ্গল হচ্ছে, উপকার পাচ্ছে, তো মায়ের কাছে সবাই আসে। আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মা কিন্তু জীবন্ত, উনি কিন্তু জ্যান্ত কৃষ্ণকালী মা। আপনারা সবাই ওকে পাথর ভাবেন তো, কিন্তু পাথর না। কারণ মাকে আমি মিনময়ী থেকে আমি চিন্ময়ী রূপ দিয়েছি। মিনময়ী হচ্ছে মাটি, আর চিন্ময়ী বুঝতেই পাচ্ছেন। আমি পেরেছি মাকে জাগিয়াতে, মাকে নাড়াতে পেরেছি। আমি মায়ের প্রিয় মেয়ে, আপনারা সবাই জানেন। কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি, কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি। মা আমাকে স্বয়ং বলেছেন। তাই দেখো, মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ। আমি মাকে ভীষণ ভালোবাসি, মা আমার কাছে জীবন। ইনি কিন্তু পাথর নয়, তোমরা কেউ পাথর ভেবো না। কারণ এই যে জ্যান্ত চলন্ত, যে ভক্তরা দাঁড়িয়ে থাকেন তাতেই মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আপনারা সবাই জানেন আমি মাকে আমি ভীষণ ভালোবাসি। আর মায়ের আমি সারাদিন দাঁড়িয়ে থাকার পর মায়ের চরণ টিপে দিই রোজ, আপনারা সবাই জানেন। এই যে এই যে তোমরা এত উপকার পাও, আমি এত ফেলে দিই কেন? কাশি হচ্ছে জানো? কদিন বৃষ্টি পড়েছে না, পুরো ভিজেছি। এতটা কাদা, তখন তো মাটি ঢালা হয়নি, মাটি ঢালা এতটা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দেখেছি। যাই হোক, আমি জানি শরীর থাকলেই খারাপ হবে। পরমহংসদেব বলে গেছেন, ওরা শরীরে আর কি দোষ, শরীর থাকলে খারাপ হবে। তাই আমি কিছু মনে করি না, ওই হয়েছে আজকে কাল ভালো হয়ে যাবে। যাই হোক, এই বয়স্ক মা অনেক উপকার পেয়েছে। মায়ের মুখে একবার শুনি। তোমাকে প্রকাশ করে বললেই কি হবে? মা অন্তর জানে, মা সব জানে। কে দুঃখ নিয়ে আসো, কে কষ্ট নিয়ে আসো, কার কি জ্বালা, মা সব জানে। মাকে শুধু ভক্তি করে ভালোবাসো, দেখবে জীবনে অনেক কিছু পাওয়া যায়। মায়ের কাছে কিছু চাইতে নেই, মাকে বলতে হয় মা তুমি ভক্তি দাও, মা তুমি আমার শক্তি দাও, তুমি আমার মুক্তি। মায়ের কাছে কিচ্ছু চাইতে নাই, মাকে শুধু ভালোবাসো, মাকে ভালোবাসো। তোমরা জানো কালকে আমি জানি না কি কারণে এত ঠেলাঠেলি হয়েছে। তাই আমি ভক্তদের বলেছি তোমরা কেউ অসুস্থরা কেউ আসবেন না, ছোট ছোট কচি কচি বাচ্চা কেউ আনবেন না। খুব গরম পড়ছে, বারবার ভিডিও মাধ্যমে বলছি, আমি বারবার এই কথাটা রিপিট করছি, কারণ প্রচুর গরম পড়ছে। আজকে কালকে মানে তিরপল চাপানো হবে, যতটা পারবো করবো। যেমন আমি ভক্তদের বলবো কেউ অসুস্থরা আসবেন না, ভালো সুস্থরা এসে মায়ের নামে পুজো দিয়ে চলে যান। মাকে বলে যান মায়ের নামে পুজো দিয়ে চলে যাবে, দেখবেন মা দয়াময়ী, মা কৃপাময়ী, ঘরে বসেও মা সাড়া দেন। জানি না কালকে ভক্তরা কেন এরকম হয়ে গেছিল, এত বিরক্তি কেন করেছিলেন তারা, কেন এত ঠেলাঠেলি করেছিলেন, যাতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি জানি না আমার ভক্তরা আমার কথা শোনেন, কিন্তু জানি না কালকে কেন এমন হয়েছিল। যাই হোক, তো মা ছিলেন। কালকে মায়ের পরমান্ন উল্টে গেছিল, মায়ের পরমান্ন হয়েছিল, সেই পরমান্ন ভক্তদের ঠেলাঠেলি এমন করেছিলেন, মায়ের পরমান্ন উল্টে গিয়েছিল। তাই ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ, কেউ তাড়াহুড়ো করবেন না। আমি সবাইকে দেখবো, আমি সকল ভক্তকে দেখবো। আপনারা আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে আসবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।
যুবকরা আপনারা মা, যা কারেন্ট চলে গেল, ভক্তরা আগেই দেবেন, অসুস্থ বাচ্চা এদেরকে আগেই দেবেন, আপনারা পরে নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় আমার জয়, জয় আমার দেবেন মায়ের জয়।